আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? জি জি, আসুন আসুন আসুন। কি করছেন স্যার? আমি কতগুলো পাথর পরীক্ষা করতেছি, রত্ন পাথর, ও যেটা মহামূল্যবান জিনিস আচ্ছা এবং আচ্ছা। মানুষের কল্যাণের জন্য ব্যবহার হয়। আমাদের তাহলে আপনি আপনি যেহেতু আজকে পাথর পরীক্ষা করতেছেন, তাহলে আমাদের দর্শকদের একটু দেখান যে এখানে আসলে কোনটা আসল পাথর, কোনটা অর্নেক্স পাথর। না, ঠিক আছে, আমি দেখাবো, অবশ্যই আপনার কথা রাখবো। তার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে পাথর মানুষের অনেক জটিল এবং কঠিন বিষয়গুলোর সমাধান দিতে পারে এবং মানুষের অত্যন্ত জটিল সমস্যা, আর্থিক সমস্যা, অনেক কিছু থেকে মানুষকে রক্ষা করতে পারে। এটা আল্লাহর উসিলা হিসেবে কাজ হয়। তাহলে আমি স্যার হ্যাঁ, তাহলে স্যার আপনি আমাদের দর্শকদের আজকে দেখান যে পাথর আসলে কিভাবে কাজ করে। আমি সেটাই বলছি। আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাকে বলছি, যেমন আহ, আর্থিক সমস্যা। আচ্ছা অনেক পরিবার আছে আমাদের দেশে, শতকরা 95টা পরিবারেই দেখা যায় যে আর্থিক সংকট লেগেই আছে, শত চেষ্টা করেও সেটাকে দূর করা যাচ্ছে না। আচ্ছা, 2 নম্বর কথা হলো কর্মের সফলতা আসে না। 3 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো হয় না, চাকরিতেও উন্নতি করতে পারে না, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর বিরোধ, বিয়ে হচ্ছে না, দাম্পত্য কলহ, নানান সমস্যা, মামলা মোকদ্দমা, যাই হোক, এই সমস্ত সমস্যার জটিল এবং কঠিন সমস্যা সমূহের সমাধানের জন্য মহান সৃষ্টিকর্তা মাটির নিচে, পাহাড়ের নিচে, সমুদ্রের নিচে অত্যন্ত মূল্যবান রত্ন পাথর জমা করে রেখেছে এবং যেগুলো দিয়ে মানুষের এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করা যায় এবং মানুষের জীবনে সুখ, শান্তি এবং সাফল্য এনে দেওয়া যায়। এবার আমরা 2টা বিষয়ের পাথরের কথা বলবো। একটা হচ্ছে আসল পাথর। একটা কথা মনে রাখবেন, আসল পাথর কিন্তু খুব মূল্যবান। আর 2 নম্বর হচ্ছে অর্নেক্স পাথর। অর্নেক্স পাথর বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যখন পাথর কাটে নিচে কিন্তু গুঁড়া পড়ে এবং সেই গুঁড়াগুলোর থেকে পাথর হয়, পাথর ডাইস করা হয়, যেগুলো অনেক কম দামে পাওয়া যায়। অনেকে মনে করে যে আসল পাথর ছাড়া বোধহয় কাজ হয় না। এটা ভুল, মিথ্যা। এটা যারা বুঝায় স্টোন সম্বন্ধে, রত্ন পাথর সম্বন্ধে, তাদের কোনো ধারণা নেই। অর্নেক্স পাথর অত্যন্ত ভালো কাজ করে, প্রায় আসল পাথরের কাছাকাছি কাজ করে। তারপরেও ন্যাচারাল পাথর একটু বেশি কাজ করে, কারণ এটা তো অনেক দাম। আচ্ছা, এবার আমি আপনাকে একটা আসল পাথর পরীক্ষা করে দেখাচ্ছি। যদি পাথর সঠিক হয় তাহলে কি হবে। আমার এই মেশিন, এটা একটা কম্পিউটার, এবং এই মেশিন যদি পাথর সঠিক হয়, লাল লাইট জ্বলবে এবং ক্রিং ক্রিং করে আওয়াজ করতে থাকবে। দেখেন, আমি মেশিনটা ধরতেছি, ধরলেই আপনি বুঝতে পারবেন। বাহ বাহ দেখেন, বাহ, 4টা একদম। লাল লাইট জ্বলেছে এবং মেশিন চিৎকার করে বলতেছে আমার ভিতরে শক্তি আছে, পাওয়ার আছে, আগুন আছে, আমি পারবো এই আগুন দিয়ে তোমার সমস্ত সমস্যাকে সমাধান করতে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটা পাথর দেখাচ্ছি। সেটা হলো, এই পাথরটার নাম হলো রুবি বা চূর্ণি। রুবি বা চূর্ণি। আচ্ছা, যদি কেউ কালসর্প যোগে ভোগেন, যেমন ধরেন বিয়ে হচ্ছে, হচ্ছে না, বা বয়স পার হয়ে যাচ্ছে, একসময় বিয়ে আসতো এখন বিয়ে আসেও না, এরকম সমস্যা যদি হয়, প্রেম ভেঙে যায়, দাম্পত্য জীবন, 7টা বিয়ে হয়েছে, বিয়ে তারপরে বিয়ে টেকে না, এরূপ সমস্যার ক্ষেত্রে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে, আপনি একটা রুবি বা চূর্ণি ব্যবহার করুন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। দেখেন, এই যে পাথরটা, মেশিন ধরার সাথে সাথেই লাল লাইট জ্বলে উঠলো এবং মেশিন ক্রিং ক্রিং করে আওয়াজ করতেছে। আচ্ছা, এবার আমি আপনাদের একটা অর্নেক্স পাথর দেখাই আর কি। অর্নেক্স পাথর হলো যে পাথরটা গুড়ার থেকে তৈরি হয়েছে আর কি। এই পাথরটা কিন্তু অর্নেক্স পাথর আর কি। দেখেন, একটা লাল লাইট জ্বলেছে, একটা লাল লাইট জ্বলছে, কিন্তু মেশিন চিৎকার করতেছে, কিন্তু 3টা লাল লাইট বা 4টা লাল লাইট কিন্তু জ্বলেনি। আরেকটা অর্নেক্স পাথর আপনাদের দেখাচ্ছি আমি, আপনাদের বোঝার জন্য। এগুলো অর্নেক্স পাথরের দাম কম, জেনুইন নিশ্চয়, এটা মনে রাখবেন আর কি। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এই পাথরটার উপরে মেশিনটা ধরলাম,
এবার কিন্তু লাল লাইট জ্বললো না, তারপরেও এই পাথরটার মধ্যে যেহেতু 4টা হলুদ লাইট জ্বলেছে, কিছুটা হলেও এর ভিতরে শক্তি রয়ে গেছে। এই পাথরগুলোর দাম কম, এগুলো কাজ করে, খুব ভালো কাজ করে ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আত্মবিশ্বাস। আপনাকে মনে করতে হবে যে সৃষ্টিকর্তার কল্যাণকর একটা বস্তু আপনি হাতে দিয়েছেন এবং ধারণ করছেন, যার উছিলায় আপনার সমস্যার সমাধান হবে। এবার একটা পাথর দেখাচ্ছি আপনাকে, যে পাথরটা একেবারেই কম দামের, যেটার মধ্যে শক্তি খুবই কম আর কি। দেখেন পাথরটা, আমি মেশিন ধরলাম, আমার মেশিন কিন্তু কিছুই বললো না আর কি, মাত্র একটা হলুদ লাইট জ্বলেছে আর কিছু না। এগুলো কাজ করে, এগুলো কাজ করে কিভাবে? এই পাথরের মধ্যেও আসল পাথরের গুণাবলী রয়েছে এবং এটার যে রং, এই রং প্রকৃতি রঙের সাথে মিশে যে আপনার সমস্যাগুলো সমাধান দিয়ে থাকে আর কি। আচ্ছা, এবার আমি আরেকটা আপনাদের আসল পাথর দেখাচ্ছি, দেখাই এবার অন্য বিষয়ে যাব আমি। এই পাথরটার নাম কিন্তু রুবি বা চূর্ণি, এটা হলো রুবি, বার্মিস রুবি। এই পাথরটা অনেক দামি, দেখেন 4টা লাল লাইট জ্বলেছে এবং মেশিন চিৎকার করছে, অনেক সুন্দর। আচ্ছা, আরেকটা পাথর দেখাচ্ছি, যেটা হলো পোকরা, যেটাকে আমরা বলি হলুদ বর্ণের নীলা। দেখি আমার এই নীলা কি বলে আর কি। আচ্ছা, আমি এই নীলাটা দেখব, এটা হচ্ছে হালকা হলুদ। দেখেন লাল লাইট জ্বলেছে এবং 4টা লাল লাইট জ্বলেছে, একটা ডায়মন্ডের সমান পাওয়ার রাখে এই পাথরগুলো। যাই হোক, এবার আমি আপনাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো, পাথর পরীক্ষা করার আর একটা উপায় আছে, সেটা হলো টর্চ লাইট দিয়ে আপনি পাথর পরীক্ষা করতে পারবেন। যেমন একটা পাথরের উপরে যদি আমরা টর্চ লাইট মারি বা নিচে যদি টর্চ লাইট মারি, তাহলে দেখা যাবে যে এর ভিতরটা কিছুটা ভাঙ্গা ভাঙ্গা বা অনেক ভাঙ্গা ভাঙ্গা মনে হবে, জোড়া দিয়ে দিয়ে এটাকে তৈরি করছে। আরেকটা পাথর আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই পাথরটা দেখেন, এটা কিন্তু মনে হবে যে ভিতরটা একবারে চূর্ণ বিচূর্ণ, কিন্তু এই পাথরটাই কিন্তু জেনুইন এবং এটা কিন্তু কাজ করবে। এটা হলো ন্যাচারাল, খুবই ভালো পাথর এগুলো আর কি। আর আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হলো যে আমার এখানে অসংখ্য পাথর আছে। আমার এখানে আছে খুব সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ আখিক পাথর, সোলেমানি পাথর, ইয়েমেনি পাথর, ব্ল্যাক অগেট অর্থাৎ সুরমা পাহাড়ের পাথর, ল্যাফিস লাজুলি, রক্তপ্রবাল, পান্না, ফিরোজা, ইন্দ্রনীলা, তারপরে পোখরাজ, জারকান, রুবি, তারপরে আপনার ফিরোজা, টার্কুইস, হ্যাঁ, বিভিন্ন টাইপের স্টোন আছে, অসংখ্য টাইপের রত্ন পাথর আমার এখানে পাবেন। আমার অফিসটার নামই জেমস স্টোন গ্যালারি, অর্থাৎ এখানে পাথর রাখা, রত্ন পাথর রাখা হয়, যেটা মানুষ তাদের বিপদের জন্য ব্যবহার করে। এবার আমি আরেকটা বিষয় বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, সেটা হলো যে পাথর কিভাবে মানুষের জন্য কাজ করে বা পাথরের সাথে মানুষের জীবনের কি সম্পর্ক রয়ে গেছে। মনে রাখবেন, আমরা সৃষ্টির জগতে বাস করি, সৌরমণ্ডলের একটা গ্রহের সদস্য মাত্র আমরা আর কি। তো সৌরমণ্ডলে অনেক গ্রহ, উপগ্রহ, নক্ষত্র রয়ে গেছে, বা সমগ্র পৃথিবীতে অসংখ্য আপনার গ্যালাক্সি, যে গ্যালাক্সি বলতে আমি নক্ষত্র জগৎ বোঝাচ্ছি। এক একটা নক্ষত্রের ভিতরে হয়তো হাজার হাজার গ্রহ নক্ষত্র রয়ে গেছে। এই গ্যালাক্সি থেকে যে অসংখ্য আলোক রশ্মি পৃথিবীতে ছুটে আসছে, একটা পাথর, একটা রত্ন পাথর, যার যে পাথরের যতটুকু ক্ষমতা আছে, এই রত্ন পাথরটা ধরে সংগ্রহ করে তার ভিতরে সেটাকে সঞ্চয় করতেছে এবং আমাদের রক্তের সাথে মিশিয়ে দিচ্ছে। আর রক্ত কি করতেছে, এই পাওয়ারটাকে আমাদের মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, আর মস্তিষ্ক সেটাকে দিয়ে কাজ করে, আমাদের মগজ সেটাকে দিয়ে কাজ করে শক্তি তৈরি করে আমাদের সমস্ত শরীরে সেটাকে ডিসপাস করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, যাতে যে সমস্যার জন্য আমরা এটা পড়েছি সেই সমস্যার সমাধান হয়। মনে রাখবেন যে শরীর বন্ধ রাখা, জাদু, বার্ন, টোনা, এই যে সমস্যাগুলো, এগুলোকে নষ্ট করার জন্য রত্নপাথর রয়ে গেছে, অন্যান্য ট্রিটমেন্ট রয়ে গেছে, যেটা দিয়ে আপনাদের উপকার হবে। সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন, মানুষের হাতের রেখা
মানুষের হাতে রেখা হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা বর্ণমালার মতো, যেটার থেকে আমরা একটা মানুষের কি ঘটতে যাচ্ছে বা কি ঘটতে পারে বা অতীতে কি ঘটেছিল তার অনেক দিক এই হাতটার দিকে তাকান। এরকম অসংখ্য রেখা রয়েছে প্রতিটা মানুষের, এবং কারোর হাতের রেখার সাথে কারোর হাতের রেখার মিল নেই। আমরা যদি সঠিকভাবে হাতের রেখাগুলোকে যদি পর্যালোচনা করতে পারি, সমস্যাগুলোকে খুঁজে বের করে তার সমাধানের জন্য যদি সঠিক রত্নপাত্র আমরা ব্যবহার করতে পারি, অবশ্যই আমি এটা বলতে চাই যে 100 থেকে 100% আপনার সমস্যার সমাধান হবে। আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, বিপদমুক্ত থাকবেন, অ্যাক্সিডেন্ট হবে না, আর্থিক সংকট দূর হবে এবং পরিবারের শান্তি ফিরে আসবে। এবার আমি আমার ঠিকানা বলছি আপনাকে, বা আমার আত্মপরিচয় দিচ্ছি। আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার। আবারও বলছি, আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার। আমি একজন হস্তরেখাবিদ, কোষ্ঠী প্রণেতা, রাশিচক্র তৈরি করি এবং রাশিচক্র ম্যাগাজিন লিখি, এবং আমি আপনার শুভ তারিখ, শুভ দিন, অশুভ দিন সব কিছু বের করে দিতে পারবো। আর আমার অফিসের নাম হলো, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711 অর্থাৎ 3 1 26355। আর হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাকে পাইতে হলে তাহলে ফোন করবেন 01314669564। এবার আমার অফিসের ঠিকানা জেমস্টোন গ্যালারি, মার্কেটের নাম সিজন পয়েন্ট, ফার্মগেট, ঢাকা 1215। আর আমার দোকান নাম্বার হচ্ছে 446, চতুর্থ তলায় এসে আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন 446 নাম্বার। এবং এখানে আমি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি এবং মানুষের সেবার জন্য কাজ করি। ইনশাল্লাহ যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, তাতে আপনার অনেক উপকার হবে। আর ছোট্ট একটা জিনিস শেষ পর্যন্ত দেখাচ্ছি। এই জিনিসটার নাম হচ্ছে চীনা মুদ্রা বা লাকি কয়েন। সৌভাগ্যের জন্য, আর্থিক সংকট কেটে যাওয়ার জন্য মানুষ এটা ব্যবহার করে। ইউরোপ এবং আমেরিকার অনেক মানুষ মনে করে, চীনারা মনে করে যে এর ভিতরে একটা ইয়াং শক্তি আছে, যে শক্তির দ্বারা মানুষের নতুন নতুন আয়ের উৎস বের হয়ে আসে, মানুষের লসকে অর্থাৎ লোকসানকে দ্রুত কমিয়ে দেয় এবং আর্থিক ক্ষেত্রে একটা মানুষকে সাফল্য এনে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকেন। সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি আপনাদের মঙ্গলের জন্য। যে কোনো সংকটে পড়লে যোগাযোগ করুন, রত্নপাথর ধারণ করুন, অনেক উন্নতি হবে। কয় মিনিট এসে দেবে।